পেহেলগাম কাণ্ডের পর জিহাদিদের যোগ্য জবাব দিতে অপারেশন সিন্দুর চালায় ভারত। আর সেই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যায় সংঘাত। এদিকে সেই অপারেশন সিন্দুর দুর্গাপুজোর থিমে উঠে আসায় তৈরি হয়েছে বিতর্ক, যার জেরে শেষ মুহূর্তে মণ্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি কোথাকার আপনারা নিশ্চয়ই ভাবছেন, সন্তোষ মিত্র স্কোয়ার মানে লেবুতলা পার্ক, সজল ঘোষের যে পুজো সেই পুজোর। কিন্তু ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চকফুলডুবি এলাকায়। সেখানে 72 বছরের পুরনো সর্বজনীন দুর্গোৎসব নিয়েই তৈরি হয় বিতর্ক। জানা যাচ্ছে সেখানে এবারে থিম ছিল অপারেশন সিন্দুর। গেরুয়া কাপড় দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছিল, কিন্তু এই থিম নিয়ে আপত্তি উঠতেই তা পাল্টে ফেলা হচ্ছে বলে খবর। যতটুকু তৈরি হয়েছিল তা খুলে নতুন করে মণ্ডপ বানানো হচ্ছে। শেষ মুহূর্তের বদল নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রশ্ন, নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে তো? পরিস্থিতি কি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে সব মণ্ডপ আবার খোলার কাজ চলছে। এই সময় সাধারণত মণ্ডপের মানে শেষ ফিনিশিংয়ের কাজ চলে, কিন্তু এখানে মণ্ডপ খোলার কাজ চলছে। জানা গিয়েছে গঙ্গাসাগরের চকফুলডুবি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য তৃণমূলের। কমিটির সম্পাদক তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য সত্যহরি বেরা। আবার কমিটিতে কয়েকজন বিজেপি কর্মীও রয়েছেন। এবছর 72তম বছরে পুজোর থিম ছিল অপারেশন সিন্দুর। অভিযোগ, স্থানীয় প্রশাসনের চাপে পড়ে এই থিমের বদল করতে হয়েছে পুজো উদ্যোক্তাদের। আর সেই কারণে থিম বাতিল করে অত্যন্ত সাদামাটাভাবেই পুজো করতে চাইছেন উদ্যোক্তারা। এমনকি সরকারের দেওয়া অনুদানও পুজোর পরে বিডিওকে ফিরিয়ে দেবেন বলে কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই থিম বন্ধের পিছনে সাগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরার নির্দেশ রয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। যদিও উদ্যোক্তারা দাবি করছেন স্থানীয় প্রশাসনের চাপে পড়েই তাদের এই সিদ্ধান্ত বদল করতে হয়েছে, তবে তারা কারো নাম মুখে আনতে চাননি। অশোক তরু বেরা পুজো উদ্যোক্তা, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। 1953 থেকে আমরা পুজোটা আমাদের বাপ ঠাকুর দ্বারা করে আসছে। আমরা পরবর্তী যারা আছি আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যারা আসবে এই পুজো চলবে। এটা একটা গ্রামের আমাদের একটা ঐতিহ্য সংস্কৃতি ধারক বাহক হিসাবে এটা আমাদের বহমান কাল ধরে চলবে। এবারে থিম ছিল অপারেশন সিন্দুর। আমরা কার্ডে ছাপিয়েছি, আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি, বিবিধ জায়গায় প্রচার হয়েছে। আমরা অনেকটা ব্যবস্থাও করে নিয়েছিলাম। আমাদের ভাবনা চিন্তা ছিল এবং অপারেশন সিন্দুর আর আমরা মিসাইল করব, বোম বাস্টিং হবে, আর এরোপ্লেন থাকবে, ড্রোন থাকবে, এরকম সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকবে। সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে। আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, থিমের জন্য চাপ। এই থিমটা করা যাবে না। না, এই নাম বলবো না, নাম বলা যাবে না। প্রশাসনিকভাবে বললাম। হ্যাঁ, সাগরের স্থানীয় প্রশাসন। না, প্রতিবাদ তো আমরা করার মতো অনেক জায়গা আছে। আমাদের গ্রামবাসী অনেকেই প্রতিবাদ করছেন গ্রামের ঐতিহ্যের কথা ভেবে। আর সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব। অনুদানের টাকা আমরা তো চেক জমা দিয়ে দিয়েছি, নিশ্চয়ই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো আমি খবর নিয়ে দেখেছি যে টাকাটা দিতে গেলে যে প্রসেসটা আছে, আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে টু দ্য বিডিও। সাবজেক্ট থাকবে যে টাকা, অনুদানের টাকা ফেরতের আবেদন। আমরা ওইভাবে পুজো শেষে একটা আবেদন করে ওনার কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। এই একটা রেগুলেশন হয়ে আছে ব্লক প্রশাসন। এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বঙ্কিম হাজরা। তার দাবি, রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বিজেপির লোকজন মিথ্যা রটনা করছে। কি বলছেন তৃণমূল বিধায়ক শুনুন। দেখুন, যে বিষয়টা আপনি বলছেন, চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কোন থিম নিয়ে পুজো করবে সেটা আমাদের কাছে কোনো খবর ছিল না। আমরাও ব্যক্তিগতভাবে জানি না। আপনি যে খবরটা আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে আমি এইমাত্র জানতে পারলাম, সেজন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কারণ চারিদিকে একটা মিথ্যা অপপ্রচার হচ্ছে। যে দেখুন, একটা কথা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বলেছিলেন, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে। এবারে যেটা চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে থিম নিয়েই তারা পুজো করুক না কেন, সেক্ষেত্রে আপনি যেমন জেনেছেন, আমিও আজকের সকালবেলা জেনেছি, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। এবং আমাদের গ্রামের কিছু মানুষ, পুজো কমিটিতে সব দলেরই মানুষ থাকে এবং সবাইকে নিয়েই তো পুজো। এবার আমাদের যেটা প্রধানের কথা বলা হচ্ছে, গোবিন্দবাবু, গোবিন্দ প্রধান উনি ছিলেন না। গোবিন্দবাবু এর আগের বারে প্রেসিডেন্ট ছিলেন, এবারে তার নাম তিনি না বলে দিয়েছেন, রেজিগনেশন দিয়েছেন, তার সত্ত্বেও তার নামটা এবারে ছাপিয়ে দিয়েছে। খুব পরিকল্পিতভাবে তার নামটাকে ছাপিয়ে দিয়ে এটাকে একটা রাজনীতি উদ্দেশ্যে এটাকে করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে এ বিষয়ে তৃণমূলে তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা অরুণাভ দাস, তিনি তার অভিযোগে কি বলেছেন একবার তার বক্তব্যটাও শুনে নেওয়া দরকার। শুনুন। যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মানসিকতা সংকীর্ণ, কারণ যেখানে অপারেশন সিঁদুর সারা ভারতবর্ষ জুড়ে সাফল্যের সহিত উদযাপন হচ্ছে, সেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন পুজোর থিমে তুলে ধরা হচ্ছে ভারতীয় বীর সেনাবাহিনীদের সাফল্য, আর সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পুজো কমিটিগুলোকে নির্দেশ দিচ্ছেন যে অপারেশন সিঁদুরের থিম করা যাবে না। সব জায়গায় বিজেপির ভূত দেখেন, লজ্জাস্কর বিষয়, নক্কারজনক বিষয়। এরা এই বিজেপির ভূতে আগামী দিনে এরা মারা পড়বে। এর থেকে আর তৃণমূলের এই মন্ত্রী সম্বন্ধে কি বলি বলুন তো? অত্যন্ত নক্কারজনক বিষয়, দুঃখজনক বিষয়। বিজেপির নেতা তিনি যে দাবিটা করছেন বা যে অভিযোগটা করছেন, অপারেশন সিন্দুর এটা তো ভারতের গর্ব, ভারতীয় সেনার গর্ব। তাহলে ভারতীয় সেনার গর্ব যদি থিম আকারে ফুটিয়ে তোলা হয় পুজোতে, উৎসবের এই সমারোহে যদি এটা তুলে ধরা হয়, তাহলে ক্ষতিটা কোথায়? অন্যদিকে পুজো উদ্যোক্তার বক্তব্যও আপনাদের শোনালাম। তিনি পরিষ্কার বলছেন, কে এটা অর্ডার দিয়েছে, কে বাধা দিচ্ছে করতে, সেই নাম বলা যাবে না। রীতিমতো তিনি যে ভীত সন্ত্রস্ত, সেটা তার মুখেই কিন্তু স্পষ্ট। আপনারাই এবার বিচার করুন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।